হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে পুর ভরা কাঁকরোল ভাজা করব। তো এখানে আমি কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। কেটে কড়াইয়ে আমি জল দিলাম, একটু হলুদ একটু লবণ দিয়েছি, দিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটা তুলে নিব। এই চামচ দিয়ে সব বীজগুলো বের করে নিব। সবগুলো বের করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, গোটা জিরা এখানে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে এটা ভাজা ভাজা করব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, যে কাঁকরোলের বীজগুলো বের করে রেখেছিলাম সেটা তার মধ্যে দিয়ে এটাও ভাজা ভাজা করব। হালকা ভাজা হয়ে গেছে। এইখানে আমি আলু সেদ্ধ ম্যাশ করে তার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এটা ভালোভাবে মিক্স করে নেব। এখানে চিলি ফ্লেক্স দিলাম, এটাকে ভালোভাবে মিক্স করে নিব। লবণ দিলাম, গরম মশলা গুঁড়ো দিলাম। ভালোভাবে এটা মিক্স হয়ে গেছে। এবার এটা তুলে নিব। যে কাঁকড়গুলো আমি সেদ্ধ করেছিলাম একটা চামচ দিয়ে এটাকে ভরে দেব। এটা ভালোভাবে আমি ভরে দিয়েছি। সবগুলো আমার পুর ভরে দিয়েছি। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি, এখানে চিলি ফ্লেক্স দিলাম, একটু লবণ দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিব। যে পুর ভরা কাঁকরোলটা আমি রেখেছিলাম এখানে কড়াই আমি তেল দিলাম, তেলটা গরম হতে দিয়ে দিলাম। কাঁকরোলটায় ডিমের ব্যাটারে একটু ডুবিয়ে হালকা চামচ দিয়ে তুলে এটাকে কড়াইয়ে দিয়ে দিব ভাজার জন্য। একটার পর একটা দিয়ে এটা সবগুলো দিয়ে দিব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডে একটু উল্টিয়ে দিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব। আপনারা অবশ্যই ট্রাই করেন, এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল।